বাহলুল নামে এক পাগল বাদশাহ হারুন রশিদের দরবারে আসত। তো এই উজির নাজির সবাই বিরক্ত বোধ করত এবং বলতো যে বাদশাহ এই বাহলুল পাগলকে সরানোর ব্যবস্থা করেন। বাদশাহ বাহলুল পাগলকে ডাকলেন, ডেকে বললেন, ধরো এই লাঠিটা তুমি নেও, একটা পাগল, তোমার চেয়ে পাগল এমন একটা লোককে এই লাঠিটা দিয়ে দিও। লাঠি পাইয়া বাহলুল পাগল চলে গেল। বৎসর চার ফাঁসে হইল। বাহলুলতে বেশি ভালো পাগল আর পাওয়া গেল না। ইতিমধ্যে বাদশাহ হারুনের অসুখ হইল। অসুস্থ এমনই হয়ে গেল যে শয্যাশায়ী। খবর পাইয়া বাহলুল পাগল আসলো। আসিয়া রাজাকে সালাম দিয়ে বলল, ধরেন আপনার লাঠি, আপনি নেন। আমার চেয়ে বড় পাগল আর কেউরে আমি পাইলাম না, একমাত্র আপনাকেই পাইলাম। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে গেল। আমার লাঠি সে আমাকে ফেরত দিল আর বলল, সবচেয়ে বড় পাগল দুনিয়ার ভিতরে আমি। ঘটনা কি? তখন হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, বাহলুল, তুমি কেন আমাকে ফেরত দিলা এই লাঠি এই সজ্জা অবস্থায়? বললো, আমি দুনিয়ার সব জায়গায় দেখেছি, আপনার মতো পাগল আর কেউ কি পাইনি। বলে, কারণ কারণ হলো এইটা, আপনি এখান থেকে মক্কা যদি যাইতে চান, মাল সামানা জোগাড় করবেন, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে আপনি যাবেন মৃত্যুর পরে, কোটি কোটি বছর থাকবেন, সেই জায়গার মাল সামানা আপনি কী জোগাড় করছেন? তখন বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। দর দর করে চোখের পানি ছেড়ে দিল আর বলল, আসলে তো কথা সত্য। বাহলুল পাগল যেই কথা বলছে, এই কথার ভিতর দিয়ে বোঝা গেল বাহলুলের মতো বুদ্ধিমান চতুর আর লোক হয় না। সত্যি বাহলুল পাগলকে আমার রাজ সিংহাসনে বসানো উচিত। তখন রাজা তার ভুল বুঝতে পারিয়া বাহলুলের কাছে হাত জোর করে ক্ষমা চাইল। তা আমরাও তো দুনিয়াতে বসবাস করি, কবরে আমরা কি দিব, হাসরে কি দিব, মিজানে কি দিব, পুলসিরাতে কি দিব, একটু